আসসালামু আলাইকুম। আমি তানিমা হক, টিচার, ইউসুফ রাজশাহী টেকনিক্যাল স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে থাকছো, নিরাপদে থাকছো। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের কাজ, ক্ষমতা, শক্তির গতিশক্তি ও বিভব শক্তি সম্পর্কিত কিছু প্রবলেমের সলিউশন দেখাইছিলাম। ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল সেগুলো। আমি বলেছিলাম যে একটা ভিডিওতে আসলে সম্পূর্ণ দেখা সম্ভব নয়, এই জন্য ওটা ছিল পার্ট 1। আমি আজকে পার্ট 2 অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি আছে সেগুলোই সমাধান করব এবং আজকে সেটা শেষ হয়ে যাবে। গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড যে প্রবলেমগুলি সেগুলো আজকে আমি কমপ্লিট করে দিব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে আমি এই পার্টটা করব। আর গতদিন আমি তোমাদেরকে দেখাই, গতদিন আমি করেছিলাম এই পার্টটা, এটা দেখিয়েছিলাম। আসলে আমি যে এই দুটো পার্ট করাচ্ছি, এ দুটো যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় যদি গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটেড কোনো প্রবলেম দেয় তাহলে তোমরা পারবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে এখানে দেখো, আমি একটু কতটাতে ফিরে যাই। এখানে দেখো আমরা বের করেছিলাম এ বিন্দুতে বিভব শক্তি কত, তারপরে পূর্ব মুহূর্তে অর্থাৎ বস্তুটি যদি ওপর থেকে ছেড়ে দেওয়া হয় ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে তার গতিশক্তি কত হবে। তারপরে আরেকটা কোশ্চেন করেছিলাম যে এখান থেকে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। আমাদের প্রবলেমগুলি এটা ছিল। আজকে আমি এইটা করাবো। দেখো যে এখানে অনেকগুলো তথ্য আছে, এখানে একটু ওভার রাইটিং হয়ে গিয়েছে। এটা হচ্ছে 15 মিটার, এই দূরত্বটুকু হচ্ছে 15 মিটার। ছবিটা অনেকটা একই রকম তাই না, গত দিনের মতোই, কিন্তু একটু আলাদা আছে কোশ্চিনগুলো। 1 নম্বর কোশ্চিনটা কি বলেছে দেখো, বলছে এক্স বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করো। এক্স বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করো, অর্থাৎ আমার এই এক্স বিন্দুতে, এই বিন্দুটাতে আমাকে বিভব শক্তি ও গতিশক্তি অর্থাৎ দুটোই নির্ণয় করতে বলেছে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা গতদিন কিন্তু এই বিন্দুতে একটা শক্তি নির্ণয় করেছিলাম, এখানে না, এখানে আমাদের কোনো বিন্দুই ছিল না, আসলে আমরা এখানে নির্ণয় করেছিলাম, এই বিন্দুতে শুধু বিভব শক্তি কত নির্ণয় করেছিলাম। তাহলে আজকে তোমাদেরকে আমি এখন দেখাবো যে আসলে মাঝামাঝি কোনো পর্যায়ে কোনো বিন্দুতে শক্তি, গতিশক্তি বা বিভব শক্তি কত হবে সেটা বের করার নিয়মটা কি। আমি এখানে আবার ছবিটা আঁকছি তোমাদেরকে বোঝানোর জন্য। এটা এ বিন্দু, এখানে হচ্ছে এক্স বিন্দু, আর এটা হচ্ছে সি, এটা হচ্ছে গ্রাউন্ড আর কি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটুকুর দূরত্ব দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত, এই দূরত্বটা দেওয়া আছে তোমার 15 মিটার। আমাদের এটা হচ্ছে উদ্দীপক, ঠিক আছে। এখন আমি বলেছি তোমাদেরকে প্রথমেই যে বিভব শক্তি হচ্ছে যখন ভূমি থেকে উঁচুতে কোনো বস্তু উঠানো হবে তখন সেখানে যাওয়ার পরে বস্তুটার মধ্যে যে সঞ্চিত শক্তিটা থাকবে সেটাই হচ্ছে বিভব শক্তি। তারপরে বস্তুটা যখন উপর থেকে ছেড়ে দেওয়া হয় সেই সঞ্চিত শক্তিটা কাজে লাগিয়ে সে কিন্তু ধীরে ধীরে গতিপ্রাপ্ত হয় এবং নিচে নেমে আসে। এক পর্যায়ে যখন ভূমিতে মাটি স্পর্শ করবে ঠিক তার আগ মুহূর্তেই পুরো বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। আরও একটা বিষয় আমরা জানব, এই আসার পথে, অর্থাৎ শুধু আসার পথে না, এই এ বিন্দু, এক্স বিন্দু এবং সি বিন্দু সব বিন্দুগুলোতেই কিন্তু শক্তির পরিমাণ একই থাকে, অর্থাৎ এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। কীরকম, তোমরা জানো যে পৃথিবীতে শক্তির পরিমাণ হচ্ছে নির্দিষ্ট, শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতার নীতি। আচ্ছা, আমি 1 নম্বর অঙ্কে যাই। দেখো 1 নম্বরে দেয়া আছে যে এক্স বিন্দুতে বিভব শক্তি, তাহলে প্রথমে আমি বিভব শক্তি নির্ণয় করব। তো প্রথমে আমরা জানি কি,
আমরা জানি বিভব শক্তি ইপি, অথবা বড় হাতের ভিডিও প্রকাশ করা হয়, আমি ইপিটাই ব্যবহার করব, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এম জি এইচ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি তাহলে বিভব শক্তির সূত্রটা লিখে ফেলেছি। আমরা জানি বিভব শক্তি সমান হচ্ছে কি, বস্তুর ভর, অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা, এই তিনটার গুণফল হচ্ছে বিভব শক্তি, তাই না? এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে কিন্তু কোন বিন্দুতে নির্ণয় করতে বলেছে? এক্স বিন্দুতে, ঠিক আছে? আমাকে যদি বলতো এ বিন্দুতে, তাহলে আমি উচ্চতাটা কিন্তু এই পুরোটাই নিতাম, 40 মিটার, তাই না? এখান থেকে এই পর্যন্ত উচ্চতা, অর্থাৎ বিভব শক্তি হচ্ছে সবসময় ভূমি থেকে কত উচ্চতায় আমি পরিমাপ করব, সেটাই হচ্ছে বিভব শক্তির উচ্চতা। তো এখানে কিন্তু এ বিন্দু আমাকে বলেনি, আমাকে বলেছে এক্স বিন্দু, তাহলে আমাকে ভূমি থেকে এক্স বিন্দু পর্যন্ত উচ্চতাটা নিতে হবে। তার মানে সি এক্স, এইটুকুর মধ্যের উচ্চতাটুকু আমাকে, এই এইচটা হচ্ছে এই সি এক্স পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? তাহলে এইটুকুর উচ্চতা কত হবে বলো? পুরোটুকু 40 আর এইটুকু হচ্ছে 15, তাহলে এইটুকু কত? এই পুরো থেকে 15 বাদ দিলে যত থাকবে নিশ্চয়ই তত, তাই না? কারণ এই দুইটার যোগফলই তো হবে 40 মিটার। তাহলে বন্ধুরা এখানে আমি কি লিখতে পারি বলো তো? উচ্চতাটা 40 মিটার মাইনাস 15 মিটার ইকুয়াল টু কত হয়? 40 থেকে 15 বাদ দিলে 25 মিটার। তাহলে এইটুকু উচ্চতা হলো, এক্স পর্যন্ত আমার উচ্চতা হচ্ছে 25 মিটার। এটাই আমার দরকার এখানে। তাহলে এখানে তোমাকে আমি দেখাই দিলাম, এখানে তোমাদের আমি এখানে লিখব, কি লিখব? আমাকে লিখতে হবে এখানে বস্তুর ভর কি? এম ইকুয়াল টু 2 কেজি। তারপরে অভিকর্ষ ত্বরণ আমরা জানি এটা, তাই না? স্থির মান এটা। অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়? জি। এটার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এইচ উচ্চতা, এখানে আমি লিখে দিব উচ্চতা এইচ ইকুয়াল টু হচ্ছে সি এক্স ইকুয়াল টু হচ্ছে 40 মাইনাস 15 মিটার ইকুয়াল টু 25 মিটার। তাহলে ইপি সমান, অর্থাৎ বিভব শক্তি সমান কত? এখন আমি এগুলোতে মান বসাবো। এম হচ্ছে আমার 2 ইন্টু 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 25, তো জুল। তাহলে এটা গুণ করলে কত হয় আমরা একটু দেখে নিই। 2 ইন্টু 9.8 ইন্টু 25 ইকুয়াল টু হলো 490 জুল। তাহলে বিভব শক্তি হলো এটা। এবার গতিশক্তি আমরা বের করব। এবারে আমাদের বিভব শক্তি হয়ে গেল 490 জুল। এবারে গতিশক্তি আমরা জানি কি, গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? ই কে, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগের স্কোয়ার। এখন এটা কিভাবে বের করব? তাহলে এখানে আমাদের হাফ তো কনস্ট্যান্ট, এম আমরা জানি, ভিটা আমাদেরকে বের করতে হবে। আমি গত ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে ভিটা কিভাবে বের করতে হবে। আমি এখানেই দাগ টেনে নিলাম, আবার বের করে নিচ্ছি। যে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি, এই কথাটা লিখবে, পড়ন্ত বস্তুর সূত্র মতে বা সূত্রানুসারে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2GH। তাহলে ইউ স্কোয়ার আমি কি বলেছি? যে এটা হচ্ছে স্থির অবস্থা সবসময় থাকবে, এখানে স্থির অবস্থা, গতিশক্তি স্থির অবস্থায় ছিল, অর্থাৎ ইউ হচ্ছে 0। স্থির অবস্থা থাকলে ইউ সবসময়ই 0 হয়, এটা তোমরা জানো, গতিতে পড়েছো।
প্লাস 2gh। দ্যাট মিন্স ভি স্কোয়ার সমান সমান হচ্ছে 2gh। এখন এখানে আমার 2gh, এখানে এইচটা কি, এইচটা কতটুকু? আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে এইচটা হবে কিন্তু নিচ থেকে না, কিন্তু এটা ওপর থেকে পড়ছে বস্তুটা, তাহলে ওপর থেকে পড়ার সময় সে গতিশীল হচ্ছে, তখন কতটুকু পর্যন্ত সে এসছে ওই পর্যন্ত সে গতিশীল হয়েছে, অর্থাৎ তখন কিন্তু এই দূরত্বটা না, তখন হবে এখান থেকে এই দূরত্বটা, অর্থাৎ এই 15 মিটার। এটা হবে তখন গতিশক্তির ক্ষেত্রে, তখন হবে পড়ন্ত বস্তু যে যে গতিশক্তিতে পরিণত হচ্ছে বিভব শক্তি থেকে, তখন এই ওপরের আমি দূরত্বটুকু নিব। তাহলে এখানে হচ্ছে 2g আর h হচ্ছে ইন্টু 15, দ্যাট মিন্স 15 দুগুণা 30, 30g ভি স্কোয়ার। আমি এখানে জি এর মান লিখে একেবারেই মানটা বের করে নিতে পারি, সেক্ষেত্রে আমি বের করেই নিই 30 ইন্টু 9.8, এটা হবে কি মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। কেন হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার? কারণ ভি স্কোয়ার আছে, এই জন্য ওটাও স্কোয়ার হবে। আচ্ছা আমি দেখি এখানে 30 ইন্টু 9.8, 30 ইন্টু 9.8 ইকুয়াল টু 294, 294 মিটার পার সেকেন্ড, মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, ভি স্কোয়ারের মান। তাহলে এখন আমি এখানে আমি সব হিসাব করে বের করেই নিয়েছি, এখানে আমার শুধু মানটা বসাতে হবে। হাফ ইন্টু এম এর মান হচ্ছে 2 ইন্টু ভি এর মান হচ্ছে 294। এখন এটা কিন্তু হবে জুল, যেহেতু গতিশক্তির একক হচ্ছে জুল। তা কেটে গেল 294 মিটার। নির্ণয় বিভব শক্তি, বিভব শক্তি কত জুল হয়েছিল আমাদের? 490 জুল, এবং গতিশক্তি 294 জুল। এভাবে দিয়ে এটা অ্যান্সার লিখবে। তাহলে বুঝতে পারলে বন্ধুরা, এখানে এই উচ্চতাটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, উচ্চতাটা তোমাকে বুঝতে হবে। আমি আবারও বলছি, বিভব শক্তি যখন নির্ণয় করবে তখন ভূমি থেকে এই বিন্দু পর্যন্ত উচ্চতা, যে বিন্দুতে তোমাকে নির্ণয় করতে বলবে, যদি এ বিন্দু বলে তাহলে পুরোটুকু উচ্চতা, আর যদি এই উচ্চতার ভেতরে যে কোনো একটা বিন্দুতে, তাহলে ভূমি থেকে এই পর্যন্ত যে দূরত্বটা হবে সেই দূরত্বটা তোমরা বিভব শক্তির ক্ষেত্রে ব্যবহার করবে। আর গতিশক্তির ক্ষেত্রে ওপর থেকে যখন বস্তুটা নামবে, অর্থাৎ ওপরের উচ্চতাটুকু গতিশক্তির ক্ষেত্রে ব্যবহার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবারে আমি দ্বিতীয় প্রশ্নে চলে যাব, এটা আমাদের কমপ্লিট। এবার দ্বিতীয় প্রশ্নটাতে আমি কি বলেছে এখানে দেখো, উদ্দীপকে এ বিন্দু, এই যে এ বিন্দু, এক্স বিন্দু এবং সি বিন্দু, অর্থাৎ এই তিনটা বিন্দুতে মোট শক্তি একই থাকে বিশ্লেষণ করো। মোট শক্তি, মোট শক্তি অর্থাৎ কি? গতিশক্তি এবং বিভব শক্তির যোগফলটা এখানেও যা হবে, এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এটাই আসলে আমাকে বিশ্লেষণ করতে বলেছে, অর্থাৎ প্রমাণ করে দেখাতে বলেছে যে এ বিন্দুতে আমার মোট শক্তি যা হবে, এক্স বিন্দুতেও আমার মোট শক্তি তাই হবে, সি বিন্দুতেও আমার তাই হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই, দেখি আসলেও একই রকম থাকে কিনা। তবে মোট শক্তি সবসময় হচ্ছে, মোট শক্তি বলতে আসলে কি বোঝায় আমি বলে দিই। মোট শক্তি হচ্ছে বিভব শক্তি আর বিভব শক্তিকে কিন্তু স্থিতি শক্তিও বলা হয়, প্লাস গতিশক্তি। এই দুটো শক্তির যোগফলই হচ্ছে, এই দুটো শক্তির যোগফলটাই হচ্ছে মোট শক্তি। তাহলে এখন দেখি যে আমি আবারও এখানে ছবিটা এঁকে নিব আমার অঙ্ক করার সুবিধার্থে, তাহলে আমার জন্য সুবিধা হয় আর কি। এটা হচ্ছে 40 মিটার টোটাল উচ্চতা,
আর এখানে যে বস্তুটা এখানে ছিল এক্স বিন্দু, এটা ছিল এ বিন্দু, এটা এম সমান হচ্ছে 2 কেজি, আর এটা হচ্ছে এক্স বিন্দু, আর এটা হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ এটা হচ্ছে সি বিন্দু। তাহলে আমি বের করব প্রথমে এ বিন্দু, তারপরে এক্স বিন্দু, তারপরে সি বিন্দু। আমাদের দেয়া আছে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা দেয়া ছিল আমাদের 15 মিটার। এখন আমরা দেখে নিব বন্ধুরা, তোমরা যদি এটা বুঝতে পারো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওই অঙ্কটা করাও তোমাদের জন্য খুবই ইজি। আমি প্রথমেই একটু মনোযোগ দিয়ে দেখবে তোমরা, দেখো আমি করছি। তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা বিন্দুতে এই দুটো শক্তিই বের করতে হবে, একবার বিভব শক্তি, একবার গতি শক্তি, এবং তার যোগফলটা দেখতে হবে যে কত হলো, মোট শক্তি কত হলো। আবার এক্স বিন্দুতেও ওই একইভাবে বিভব শক্তি বের করব, গতি শক্তি বের করব, যোগফল দেখব যে এ বিন্দুতে যা ছিল এক্স বিন্দুতেও তাই আছে কিনা। এভাবেই আমরা করে যাব আসলে। আচ্ছা, এখানে আমরা কি লিখেছিলাম, এইটুকু দূরত্ব মনে আছে নিশ্চয়ই। এইটুকু দূরত্ব আমি কিভাবে বের করলাম, যে টোটালটা যদি 40 হয় আর এটুকু 15, এটা আমার উদ্দীপকে দেওয়াই আছে বন্ধুরা, তাহলে আমরা এটা খুব সহজেই বের করে নিতে পারি যে এটুকু হবে, টোটালটা থেকে এইটুকু বাদ দিলে আমার এই দূরত্বটুকু পাওয়া যাবে, যেটা হচ্ছে 25 মিটার। আমি চিত্রে লিখে দিলাম, আমি অঙ্কেও লিখব। তাহলে আমি প্রথমে লিখব এ বিন্দুতে বিভব শক্তি, এ বিন্দুতে, সরি দুইবার লিখে দিলাম। আচ্ছা, এ বিন্দুতে বিভব শক্তি ই পি সমান সমান হচ্ছে এম জি এইচ, তাই না? তাহলে এ বিন্দুতে, তাহলে এইচ কতটুকু, ভূমি, এই ভূমি থেকে আমার এই পুরাটুকুই, পুরো দূরত্বটাই হচ্ছে, তার মানে এই এইচ মানে হচ্ছে 40 মিটার। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি লিখব এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে 40 এত জুল, ইকুয়াল টু, তাহলে কত হবে এটা বের করলে 2 ইন্টু 9.8 ইন্টু 40 ইকুয়াল টু 784, 784 জুল। এখানে দেয়া আছে, ছবিটা তোমরা এখানে আঁকবে আর সাইডে লিখবে। এখানে আমি দূরত্বগুলো লিখে নিব, মানগুলো লিখে নেব। আমি এম সমান সমান হচ্ছে আমার 2 কেজি, তারপরে জি সমান সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা আমি প্রথমে এ সি, তাই না, এ সি ইকুয়াল টু এইচ। এখানে অনেকগুলো উচ্চতা আমাকে ধরতে হবে, এই জন্য আমি প্রথমে এইচ এ দিই। ঠিক আছে, মানে এ বিন্দুতে, এ বিন্দুর উচ্চতা এটা হবে 40 মিটার। আবার আমি উচ্চতা এক্স বিন্দুতে উচ্চতা আমি দিব, দুটোর ক্ষেত্রে লাগবে। আচ্ছা, ওটা যখন আমরা অঙ্ক করব তখন আমি, তাহলে এইচ এ মানে এই উচ্চতাটা, সি থেকে এ বিন্দুর জন্য উচ্চতা হবে 40 মিটার, এই জন্য আমি এটা লিখলাম। তারপরে আমি আবার দেখি, এবার এ বিন্দুতে আমার বিভব শক্তি বের হলো, এবারে আমি গতি শক্তি বের করি। এ বিন্দুতে অঙ্কটা একটু বড় হবে, কিন্তু দেখবে যে সহজ, বুঝতে পারলে একদমই সহজ হবে বন্ধুরা। গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, আমি আমি সবসময়ই বলছি যে এই ভি স্কোয়ারের মানটা কিন্তু আলাদাভাবে বের করে নিতে হবে। তাহলে আমি এখানে না লিখে এখানে পরিষ্কার করে লিখি যে ভি স্কোয়ার সমান সমান হবে, আমি বলেছি ইউ স্কোয়ার প্লাস 2জি এইচ, এটা আমাদের সূত্র। তাহলে ইউ স্কোয়ার সবসময় 0 প্লাস 2জি এইচ, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু 2জি এইচ হবে, এটা তোমরা মনে রাখবে। তো ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2জি
এই এইচটা এখন কি হবে? এই এইচটা গতিশক্তির ক্ষেত্রে কিন্তু কোনটা হবে বলো তো? এই যে গতিশক্তির ক্ষেত্রে এ বিন্দুতে এইচ উচ্চতা, এ বিন্দুতে এখানে কি কোনো গতিশক্তি আছে? নেই। তার মানে হচ্ছে কি উচ্চতা নাই এটার, জিরো। অর্থাৎ এখানে কোনো গতিশক্তি তো তার নাই, এখান থেকে তো কোথাও যায়নি, সেই স্থির অবস্থায় আছে। তার মানে ভি স্কোয়ার হচ্ছে জিরো এখানে। তার মানে আমার গতিশক্তি কি হলো? এটা সবগুলোই গুণ অবস্থায় আছে। এখন ভি স্কোয়ারের মান যদি আমি জিরো বসাই, তার মানে এখানে তো বস্তুর কোনো বেগ নাই, আছে কি? নেই। তাহলে গতিশক্তি কি হবে? জিরো। অতএব এ বিন্দুতে গতিশক্তি জিরো। ইকে ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু শূন্য, দ্যাট মিনস শূন্য। আমি এটা তোমাদেরকে বোঝানোর জন্য বললাম। পরীক্ষার খাতায় তুমি যদি সরাসরি এটা লিখে দাও, যে ভাষায় লিখে, যে যেহেতু এখানে বস্তুর কোনো গতি নেই, বেগ নেই, সুতরাং এখানে হচ্ছে গতিশক্তি হবে জিরো। তোমাদের বোঝানোর জন্য আমি এটা লিখেছি। এখন এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি আমি একটু আগে কি বলে দিলাম? এ বিন্দুতে মোট শক্তি সমান সমান হচ্ছে, আমি বিভব শক্তি যোগ গতিশক্তি, মানে আমি ইয়ে দিয়েই লিখছি, সংকেত দিয়েই লিখছি, ইপি প্লাস ই কে। তাহলে ইপি আমরা কত পেয়েছি? 784 প্লাস হচ্ছে জিরো, এত জুল, সমান সমান 784 জুল। তাহলে এ বিন্দুতে আমি মোট শক্তি, এটা মনে রাখতে হবে যে আমি এ বিন্দুতে মোট শক্তি পেলাম আমি 784 জুল। একইভাবে এবার আমি এক্স বিন্দুতে বের করব। তাহলে চলো চলে যাই, আমি আচ্ছা এখানেই লিখি। এবার এক্স বিন্দুতে একইভাবে প্রথমে বিভব শক্তি বের করব। বিভব শক্তি ই পি এক্স, ইপি এক্স লিখতে পারো, যেহেতু এক্স বিন্দুতে বিভব শক্তি এই জন্য পি এক্স লিখলাম। তোমরা এখানে ইপি এ দিতে পারো, ই কি এ দিতে পারো। তো আমি এখানে যেহেতু এক্স বিন্দুতে বের করছি বিভব শক্তি, এই জন্য ইপি এক্স লিখলাম। এখন এখানে কি হবে? সূত্র মতে আমি জানি এম জি এইচ। এখন এই এম তো জানি যে 2 কেজি, ওটা সবসময় ভর, তো বস্তুর ভর তো পরিবর্তন হবে না, 2ই থাকবে। অভিকর্ষ ত্বরণও আমার 9.8ই থাকবে। এখন কথা হচ্ছে এই এইচটা কি হবে? এখন আমি বলেছি, মনে আছে বিভব শক্তি, আমি বারবার বলছি বিভব শক্তি যখনই হিসাব করবে তখনই ভূমি থেকে করবে, তাই না? তাহলে এখানে উচ্চতাটা কত হবে? এখান থেকে এই পর্যন্ত বিভব শক্তির উচ্চতা হচ্ছে এইটা, তার মানে হচ্ছে সি এক্স ইন্টু সি এক্স। তো সি এক্স এর মান কত? আমি এখানে এবার লিখে ফেলবো, উচ্চতা সি এক্স ইকুয়াল টু এইচ এক্স, এই উচ্চতাটা লিখবো আমি, সমান সমান হচ্ছে 25 মাইনাস করে দিব, 40 মাইনাস 15 ইকুয়াল টু 25 মিটার। তাহলে এই সি এক্স, এই উচ্চতা এইচ এক্স, তাহলে আমি এখানে এইচ এক্স লিখলাম। এবার এই মানটা এখন আমি এখানে এই যে এইটুকু বিভব শক্তির ক্ষেত্রে এই উচ্চতাটা হবে। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু সি এক্সের মান কত আমি পেয়েছি? 25 মিটার। তাহলে এখন এটার কত হবে আমি একটু লিখে নিই, 2 ইন্টু 9.8 ইন্টু 25 ইকুয়াল টু 490 জুল। এবার আমার বিভব শক্তি বের করা শেষ এক্স বিন্দুতে। তাহলে এবার কি করব? এক্স বিন্দুতে গতিশক্তি বের করব, তাই না? তাহলে এক্স বিন্দুতে গতিশক্তি, আমি বারবারই বলছি প্রত্যেকটা বিন্দুতে দুটো শক্তিই বের করতে হবে। তাহলে গতিশক্তি ই কে এক্স ইকুয়াল টু কত? হাফ এম ভি স্কোয়ার।
আমি ভি স্কোয়ারটা আলাদাভাবে মানটা বের করে নিই, ঠিক আছে? তাহলে এখানে ভি স্কোয়ার সমান আমরা কি জানি, ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ এর মান তো 0ই, প্লাস হচ্ছে 2g। এই এইচটা এখন কি হবে, এই এইচটা বলো তো কি হবে, এই এইচটা হবে এই যে আমি বললাম যে গতিশক্তি, অর্থাৎ এখান থেকে সে এই পর্যন্ত গতিশক্তির ক্ষেত্রে এই দূরত্বটা কাজে লাগবে। একটু আগেই যে 1 নাম্বার আমি এটা করালাম ওটাই এখানে, ওই অঙ্কটাই এখানে হবে। তাহলে উচ্চতা হবে আমার এটা 15 মিটার। তাহলে 2gh, আমি তাহলে অতএব ভি স্কোয়ার ইকুয়াল টু 2gh, 2gh এর মান 2 × 9.8 ইন্টু 15 ইকুয়াল টু, এটা হচ্ছে 2 × 9.8 ইন্টু 15 ইকুয়াল টু হলো 294 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। অতএব EKX মানে গতিশক্তি এক্স বিন্দুতে গতিশক্তি সমান হচ্ছে হাফ ইন্টু এম এর মান 2 ইন্টু ভি স্কোয়ারের মান কত পেলাম, 294 এত জুল, এটা হয়ে যাবে এত জুল। তাহলে ইকুয়াল টু এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে কত হলো, 294 জুল। তাহলে আমার দুটোই বের হয়ে গেল, বিভব শক্তি গতিশক্তি। তাহলে এখন এক্স বিন্দুতে, অতএব এক্স বিন্দুতে মোট শক্তি কি হবে, দুটোর যোগফল, বিন্দুতে মোট শক্তি সমান সমান ইপি এক্স প্লাস ইপি ইকে এক্স, তাই না, ওই দুইটার যোগফল। তাহলে ইপি এক্স মনে আছে কত পেয়েছিলাম, 490 জুল, 490 জুল, প্লাস হচ্ছে এটা কত পেলাম, 294 জুল। এখন দেখি যোগ করে কত হয়, তো প্লাস 490 ইকুয়াল টু 784। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে আছে আমরা কিন্তু এ বিন্দুতে মোট শক্তি পেয়েছিলাম 784 জুল। ঠিক একইভাবে আবার আমরা এক্স বিন্দুতে মোট শক্তি পেলাম 784 জুল। তাহলে একই থাকলো। এবার আমাদের বাকি আছে সি বিন্দু। তাহলে আবার আমি ইউজ করছি, এখন আমাদের কি সি বিন্দু বাকি আছে, তাই না? আমাদের এ বিন্দু বি এক্স বিন্দু কমপ্লিট, সি বিন্দু একইভাবে। তাহলে সি বিন্দুতে দেখো, সি বিন্দু মানে কি, একেবারে ভূমিতে চলে আসবে, তাই না? ঠিক ওখানে যে স্পর্শ করবে তার আগের মুহূর্তে আমার পুরো বিভব শক্তিটাই কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ এখানে কোনো বিভব শক্তি থাকবে না, কিন্তু গতিশক্তি থাকবে। যেমন এ বিন্দুতে পুরোটাই ছিল আমার বিভব শক্তি, গতিশক্তি শূন্য ছিল। ঠিক তেমনইভাবে সি বিন্দুতে আমার বিভব শক্তি থাকবে না, কিন্তু গতিশক্তি থাকবে, কারণ পুরো বিভব শক্তিটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখব সি বিন্দুতে বিভব শক্তি ই পি সি সমান সমান হচ্ছে 0, এখানে হবে 0। তাহলে এবার সি বিন্দুতে গতিশক্তি ই কে সি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ওই একইভাবে এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কি হবে, আমার এই ভি স্কোয়ারের মানটা আমি বের করে নেব। ভি স্কোয়ার সমান সমান একইভাবে আমি লিখব এ স্কোয়ার প্লাস 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার তো বলেইছি সবসময় হচ্ছে 0 প্লাস 2gh, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু, আমি একই মান বারবার দেখাচ্ছি, এই এইচ। এখন এই এইচটা কোনটা হবে বলো তো, যেহেতু সে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করে চলে আসছে, তার মানে পুরো উচ্চতাটা, ওপর থেকে একেবারে শেষ প্রান্তে বস্তু চলে আসছে গতিশীল হয়ে, তার মানে সে এতটাই উচ্চতা অতিক্রম করেছে, তার মানে 40 মিটার। তাহলে এখানে আমার হবে ইন্টু 40 মিটার। তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার কত, 2 ইন্টু 9.8 ইন্টু 40 এত মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 ×
2 into 9.8 into 40 ইকুয়াল টু 784 জুল। 784 জুল হলো। তাহলে আমাদের সি বিন্দুতে বিভব শক্তি, গতিশক্তি দুটোই বেরিয়ে গেছে। এখন তাহলে মোট শক্তি কী হবে? দুটোর যোগফল। তাহলে আমি এখানে কি লিখব? অর্থাৎ সে বিন্দুতে মোট শক্তি, সে বিন্দুতে মোট শক্তি ইকুয়াল টু হচ্ছে ই পি সি যোগ ই কে সি, তাই না? এত জুল ইকুয়াল টু এটা ইকুয়াল টু 0 প্লাস এটা আমার বের হলো 784 জুল। দ্যাট মিনস 784 জুল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্ন ছিল এ বিন্দু, এক্স বিন্দু এবং সি বিন্দুতে মোট শক্তি একই থাকে, বিশ্লেষণ করো। আমরা সেটাই বিশ্লেষণ করলাম। আমাদের এ বিন্দুতে মোট শক্তি 784 জুল, আবার এক্স বিন্দুতে এই যে মোট শক্তি 784 জুল, এবং সি বিন্দুতে মোট শক্তি 784 জুল। অর্থাৎ আমরা তিনটা বিন্দুতেই কিন্তু মোট শক্তি আমাদের একই আছে। অর্থাৎ এটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। তোমাদের কোশ্চিনটা এরকম না দিয়ে যদি এখানে বলতো যে অথবা দেখাও যে এ এক্স সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার নীতি ব্যবহার হয়েছে বা ফলো করেছে, তাহলে সেটাও আমরা এভাবে লিখে এখানে লিখতাম যে অতএব উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যায় যে দেখা যায় যে এ এক্স এবং সি বিন্দুতে বস্তুটির মোট শক্তি একই থাকে। ব্যাস শেষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটা বড় কিন্তু একই বারবার কিন্তু মানে বোঝাটা সহজ, অঙ্কটা কিন্তু সহজ, বড় হতে পারে কিন্তু সহজ। তোমরা সবসময়, আমি বলেছি যে গতিশক্তি এবং বিভব শক্তির ক্ষেত্রে দূরত্বটা খেয়াল রাখবে। বিভব শক্তির উচ্চতা সবসময় ভূমি থেকে কতটুকু উচ্চতায় কোন বিন্দুতে বলছে সেই বিন্দু পর্যন্ত উচ্চতাটা নিতে হবে, আর গতিশক্তির ক্ষেত্রে ওপর থেকে নিচে অর্থাৎ বিভব শক্তিটা যে গতিতে নেমে আসছে সেই গতিশক্তির ওই উচ্চতাটুকু নিতে হবে। এ দুটো জিনিস মনে রাখলেই তোমাদের অঙ্ক আর ভুল হবে না। আশা করি তোমরা এই 1 এবং 2 এ দুটো অঙ্ক বুঝতে পেরেছো। বাসায় অনুশীলন করবে, আর বুঝতে না পারলে তো মেসেঞ্জারে আমাকে নক করবে। আমি তোমাদের বাড়ির কাজ একটা দিয়েছি, তোমরা একটু দেখে নাও। আমি ওখানে ছবি এঁকে দিয়েছি, আর এখানে কিন্তু উদ্দীপক আমি দিয়ে দিয়েছি। একই জিনিস, তোমরা ছবিটা আঁকবে, দেখবে যে ওই ছবির মতোই হয়ে গেছে। উদ্দীপকটা থেকে এই ডাটাগুলো নিয়ে তুমি যখন ছবিটা আঁকতে যাবে দেখবে যে এই ছবিগুলোর মতোই একটা ছবি দাঁড়িয়েছে, এবং এই প্রশ্নের ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলো তোমরা লিখবে। তো ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিয়মকানুন মেনে চলো, ঘরে থাকো, নিরাপদে থাকো। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নিরাপদে রাখুন, সুস্থতা দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।